সময়টা নয়, এখন হচ্ছে কাজের সময়। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো কারাগারে, এখন তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে, তাই না বন্ধুগণ? আমার নেতা যারা তারেক রহমান, যিনি আমাদেরকে এই নেতৃত্ব দিচ্ছেন, যিনি বাংলাদেশকে মুক্ত করবার জন্য, বাংলাদেশের বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করবার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলছেন, সেই নেতাকে মুক্ত করে দেশে আনতে হবে, তাই না? আমার হাজার হাজার যে সমস্ত নেতা কর্মীকে বন্দী করে রাখা হয়েছে, ছাত্র নেতা, যুব নেতা, স্বেচ্ছাসেবক নেতা, মহিলা নেত্রী, তাদেরকে মুক্ত করতে হবে না? আর সেই জন্য হাসিনাকে সবার আগে পদত্যাগ করতে হবে, এই সংসদকে বিলুপ্ত করতে হবে। হাসিনার অধীনে নির্বাচন হবে? হবে না। তাই একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। সেই ক্ষমতা দিয়ে নতুন করে একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে, তাই না? সেই নির্বাচন কমিশন কি মানে লজ্জাহীনেরা চিন্তা করে এই নির্বাচন কমিশন ওদের নির্বাচনে যাবে। দুইটা দলকে রেজিস্ট্রেশন দিয়েছে, নিবন্ধন দিয়েছে, কেউ চেনে না। কেউ চেনে কি? তাহলে কেন দিয়েছে জানুন তো? কেন দিয়েছে যে এদেরকে দিয়ে তারা একটা নির্বাচন খেলা খেলবে, তাই না? সেই খেলা এবার খেলতে দেওয়া হবে না, সেই খেলা খেলতে দেওয়া হবে না। এই দেশের 18 কোটি মানুষ এবার ঐক্যবদ্ধ যে তাদের অধিকার রক্ষার জন্য 71 সালের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা তাকে বাস্তবায়িত করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, যে বহুদলীয় গণতন্ত্র পেয়েছি, তাকে পুনরুদ্ধার করার জন্য এইবার আমাদের লড়াই জীবনপণ লড়াই। এইবার লড়াই আমাদের জীবনপণ লড়াই। তাই বন্ধুগণ, আসুন, কোনো ভয় ভীতি, জেল জুলুম কারাগার আমাদেরকে জমিয়ে রাখতে পারবে না। ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে